এই, তোমার এখনো পেঁয়াজ ছোলা হয়নি? কি করছিলে তুমি এতক্ষণ? আরে তুমি তো জানোই পেঁয়াজ ছাড়াতে গেলে চোখে হালকা জল চলে আসে। এই তো হয়ে গেছে। তোমার ফোন কোথায়? আমার ফোন এই তো। ঠিক আছে। বেচারা সারাদিন কতই না কষ্ট করে, রাতের খাবারটাও খেলো না আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। তুমি না ঘুমিয়ে পড়েছিলে? আসলে অফিস থেকে জরুরি একটা কল এসেছিল, তাই না উঠে উপায় ছিল না। কল এসেছিল? কই, আমি তো কোনো আওয়াজ পেলাম না। আমি তো এই ঘরের আশেপাশেই ছিলাম। মিথ্যা কথা বলছো আমাকে? না না, আচ্ছা তোমার পায়ের নুপুরগুলো কোথায়? শব্দ পাচ্ছি না। তুমি কি এই জন্যই আমাকে নুপুরটা কিনে দিয়েছিলে, যাতে আমি আসার আগে তুমি সতর্ক হয়ে যেতে পারো, আর আমি আসার শব্দ পেলে তুমি ফোন লুকিয়ে ঘুমিয়ে পড়তে পারো? আমি না সব বুঝতে পারি যে তুমি লুকিয়ে লুকিয়ে মেয়েদের রিলস দেখো। আরে না না, আমি তোমাকে শখ করে ভালোবেসে উপহার দিয়েছি, বিশ্বাস করো। জিত করে দেবো, যাতে তোমরা সুন্দরভাবে ব্যবসাটা করতে পারো। শুধু তাই নয়, আমি তোমাদেরকে একটা পাকা বাড়িরও ব্যবস্থা করে দেবো, যাতে তোমাদেরকে মাটির ঘরে থাকতে না হয়, যাতে তুমি তোমার পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারো। কেমন লাগবে তোমার এই উপহারগুলো? স্যার, আপনি কি আমাকে মিথ্যা আশা দেখাচ্ছেন? জানি না এই দোকান থাকবে কি থাকবে না। হয়তো আমাদের 3-4 মাস পরেই পথে বসতে হবে। যদি সরাতে হয় তো সরিয়ে দিন, কিন্তু এরকম মিথ্যা আশা দেখিয়ে আমাদের কষ্ট আরো বাড়াবেন না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এক কাজ করো, আমি এখন এই কাগজপত্রগুলো এখানে নিয়ে আসছি, সইটা করে নাও, তাহলেই বুঝতে পারবে যে আমি মিথ্যে বলছি না, আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। কি করে বিশ্বাস করব স্যার? আমি অশিক্ষিত মানুষ। সরকার আমাদের মতন গরিবদের কেনই বা বিনা কারণে পাকা বাড়ি দেবেন? আমরা তো সরকারের জন্য বিশেষ কিছুই করিনি স্যার। আরে বোকা, সরকার তোর জন্য কিছু করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তোর এই বন্ধু তোর জন্য অনেক কিছু করবে। আরে ইন্দ্র, তুই? হ্যাঁ আমি এতক্ষণ ধরে তোর সাথে কথা বলছি আর তুই আমাকে চিনতেও পারলি না? কেমন বন্ধু তুই! আমি তো ভেবেছিলাম তোর সাথে আমার প্রথম দেখা হলে তুই আমাকে জড়িয়ে ধরবি, কিন্তু তুই তো আগেই ভয় পেয়ে গেছিস। আমার গলার আওয়াজ কি এতটাই বদলে গেছে, তুই আমায় ভুলে গেলি? না রে, দোকানটা নিয়ে এতই চিন্তায় ছিলাম, মাথায় কিছু কাজ করছিল না। আর তুই যে ডিএম হয়ে গেছিস, এটা তো আমার কল্পনারও বাইরে ছিল রে। অফিসার তো পরে, আগে আমরা বন্ধু। ভাব, ছোটবেলায় আমরা কত স্বপ্ন দেখতাম, তাই না? আজ আমি একটা ভালো জায়গায় পৌঁছেছি ঠিকই, কিন্তু তুই যদি ভালো না থাকিস তাহলে আমার ডিএম হয়ে লাভই বা? তুই আমাকে একটা শুভেচ্ছাও দিলি না। শুভেচ্ছা তো আমি তোকে অনেক আগে জানাতাম রে, কিন্তু আমি বুঝতে পারিনি তুই আমার ছোটবেলার বন্ধু ইন্দ্র। ঠিক আছে, এসব ছাড়। আর আমি শুধু তোর দোকানটাই বড় করছি না, আমি তোকে একটা বাড়িও বানিয়ে দেবো। তোর যেন ছোট বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হয়, সেটাই দেখার এখন আমার লক্ষ্য। মনে আছে ছোটবেলায় আমাদের কত অভাব ছিল? আজ আমার কোনো অভাব নেই, আর তোর অভাবের ভাগ নিতে আজ আমি এখানে এসেছি। তুই আগের মতনই আছিস রে ইন্দ্র, ওই একই রকম। কিন্তু ভাই, তোকে এখন মানুষ ডিএম হিসেবে চেনে। আমি কি তোর সাথে এখন আগের মতন করে কথা বলতে পারবো? অফিসারের চেয়ারে বসলে আমি ডিএম, আর তোর সামনে ছোটবেলার সেই স্কুলের বন্ধু। আজ তুই আমার বাড়িতে গিয়ে আমার সাথে খাওয়া দাওয়া করবি। অনেক বছর পর দেখা হলো, অনেক গল্প জমে আছে। ঠিক আছে বন্ধু, আজ তোর অর্ডারই চলবে। তুই শুধু আমার বন্ধু না, আমার ভাই। তুই আমাদের পরিবারের রক্ষাকর্তা। আজ তোর মতন বন্ধু পেয়ে আমাদের পরিবারের স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা বলেছিস, এবার এখন এখানে চুপটি করে বস, দুজনে মিলে কফি খাবো, তারপরে বাড়ি যাবো। হ্যাঁ,
আমার কেবিনে 2টো কফি দিয়ে তো তাড়াতাড়ি। তারপরে বল, কেমন আছিস?